পাগল কয় প্রকার? এক প্রকার আল্লাহর পাগল যদি হয় তার কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পাগল যদি মায়ের পেট থেকে প্রতিবন্ধী হইয়া পাগল হইয়া যদি জমিনে আসে তার কোনো হিসাব নাই। তিন নম্বর পাগল হলো কোনো অভিশাপের যদি কারণে পাগল হয়ে যায় তাহলে তার কিন্তু হিসাব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেমন মাতা পিতার সাথে অবাধ্য যে সন্তান কোনো কারণে পাগল হয়ে গেলে কিয়ামতের দিন মাতা পিতার সাথে নাফরমানি করার কারণে তার হিসাব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক পাগলা বেয়াদবি করত, কবরে দেওয়ার পর ওই পাগলার কবর থেকে পশুরা এসে, বনের হায়ানারা এসে ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে ধ্বংস করে দিয়েছে। ওই পাগলটার নাম বলবো? বলবো? কথা বলে না, বলবো? ওই পাগলটার নাম কি যদি আপনারা জানতে চান গুগলের মধ্যে সার্চ দেন যুবক ভাই, কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলে, হে আবু লাহাব, যে হাত দিয়ে নবীর মিলাদুন নবী পালন করছো, ওই হাত দিয়ে নবীকে পাথর মারছো, আঙ্গুল উঠাইছো, তোমার দুই হাত ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমার নবীর সাথে যারা বেয়াদবি করে তারা এই জমিনের মধ্যে যতই পরাশক্তি হোক, যত বড় তাদের শক্তি থাকুক, তাদের যত অস্ত্র থাকুক, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লতিফ সিদ্দিকী আমার নবীর ব্যাপারে কথা বলেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তসলিমা নাসরিন বলেছে ধ্বংস করে দিয়েছে। বিজেপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী বারবার আমার নবীকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র আমার বন্ধুগণ বারবার বলতেছে, অবমাননা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন আসমানি ফয়সালা নাসিল করবেন তখন তারা কখনো কোনো অবস্থায় এই জমিনের মধ্যে আমার বন্ধুগণ শান্তিতে থাকতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গুগলের মধ্যে সার্চ দেন, মোবাইলের মধ্যে নোট করে রাখেন, বাংলা তর্জমা কোরআন তাকলিফ, কনজুল ইমান তাকলিফ আপনারা কানের মধ্যে ঢুকলে পাবেন। আমার নবীর চাচাতো ভাই অথবা আবু লাহাবের সন্তান ছিল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তারে পাগল করে দিয়েছে, পাহাড়ের উপরে জায়গা করে নিয়েছে। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র পশু পাঠাইয়া বাঘের সুরতে তার হাত পা গুলো এক একটা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই উতাইবা ধ্বংস হয়ে গেল। আলেম উলামাদের সাথে নবীর মিলাদ মাহফিলের সাথে, কোরআনের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে, মাদ্রাসার কোনো নায়েবে রাসূল সুন্নি আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে জমিনের মধ্যে তার শাস্তি হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা হলো জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বন্ধুগো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। এই জমিনে রাতের বেলা তাহাজ্জুদে দুজকের পানি ছেড়ে দিয়ে কান্দে আলেমেরা। সুবহানাল্লাহ বলেন। তবে এখনকার আলেম দাওয়াত দিয়ে দাওয়াতে আসে না। এখনকার আলেম টাকার উপর পাহাড় গড়ে বাড়ি করে, ইমামে হাশিমি, আল্লামা শের মিল্লাত, এগুলা হলো সত্যিকারের নায়েবে রাসূল যাদের চেহারার দিকে তাকাই রে হযরতে সিদ্দিক আকবরের চেহারা আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? চট্টগ্রামের জমিন আলেমের খনি, এলমের খনি। এই জমিনের ভিতরে এই যে আমার এই ছোট্ট ভাইটা এইবার জামিয়ার মধ্যে গিয়েছে, এই আমার ছোট ভাইটার কথা হলো হুজুর আল্লামা সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলী যখন বক্তব্য দিচ্ছেন, আমি তো বাংলা বুঝি, ইংলিশ বুঝি, কিন্তু আমি তো উর্দু বুঝি না, পাকিস্তানের ভাষা বুঝি না। আমার পাশে এক আশিক রাসূল বললেন, তুমি দীর্ঘক্ষণ যদি কান লাগায়া থাকো তাহলে বাংলার মতো স্পষ্ট ওনার কথা তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আশিক রাসূল জামিয়ার জুলুসের ময়দানে আমার সাবির শাহ হুজুর কেবলার চেহারার দিকে তাকায় থাকে।
আমার ভাইয়েরা ইমামে হাশেমির দরবারে গোলামের মতো বসে থাকি। আল্লাহর ওলিদের সামনে মানুষ শুধুমাত্র ওয়াজ শোনার জন্য যায় না, কারণ ডাক্তার যেটা বড় হয় সেটা ওষুধ দেয় না, সেটা শুধু প্রেসক্রিপশন পরীক্ষা করার জন্য দেয়। আমার আর আপনার কলবের মধ্যে যে রোগ হয়েছে ওই রোগগুলোকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জমিনের মধ্যে আল্লাহর ওলি দিয়েছেন যারা মানুষের অন্তরগুলো দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারে, ঠিক কিনা? কারণ নফসের মালিককে, আরো জোরে বলেন, নফসের মালিক আল্লাহ। চিকিৎসা পদ্ধতি একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে, ওই বিজ্ঞানীর ওই থিওরির উপর শত শত ডাক্তার ডিগ্রি অর্জন করে ওই একজন বিজ্ঞানীর উপর গবেষণা করে তারা চিকিৎসা বিজ্ঞান চালায় নিচ্ছে। আমার ভাইয়েরা, একজন নবী, রহমতের নবী আমার আল্লাহ এই জমিনের মধ্যে পাঠিয়েছে, মায়ার নবী, নূরের নবী, মক্কার জুটি, যেই নবীজি আরশে আজিমে যায়, আল্লাহ আরশে আজিমকে রহমতের নবীর জন্য বিছানা বানায় দেয়। মায়ার আল্লাহ আল্লাহ আমার নবীকে এত মুজিজা দিয়েছেন, আজকে জুমার মধ্যে আলোচনা করেছি। আল্লাহ আমার নবীকে এত মুজিজা দিয়েছেন, মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি দিয়েছেন, লাঠি। ফেরাউন বলল, মুসা আসো তো দেখি তোমার কেমন জাদু রয়েছে। 40 জন তৎকালীন অথবা 400 জন বড় বড় জাদুকর আমার বন্ধুগণ মুসা নবীর সামনে দাঁড় করায় দিল। মুসা নবী আজকে বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ নবী মুসা আল্লাহর দরবারে বলে, মাবুদ আমি একজন, কয়জন? জোরে বলেন কয়জন? এখনো অনেকে মনে করি সুন্নিরা লোক সংখ্যা কম। সুন্নিরা সংখ্যায় কম না, সুন্নিদের সাথে কে আছে? আরো জোরে বলেন কে আছে? আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একজন, ওরা তো 740 জন, আমি কি করব? আল্লাহ বলে তাদেরকে জাদু নিক্ষেপ করতে বলো, আর তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মুসা নবীকে আল্লাহ এই একটা মুজিজা দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ। হাতের লাঠির মুহূর্তের মধ্যে সাপ হয়ে গেল। যখন ছেড়ে দিলেন ওই সাপের নিচের ঠোঁট সোয়ালটা মাটির সাথে, উপরের সোয়ালটা আসমানের সাথে লেগে গেছে। ফেরাউনের জাদুকর বলল, আল্লাহ এটা নাকি বড় জাদুকর, এর সাথে পারা যাবে না। হযরত মুসা বলে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। নবীদের ব্যাপারে মিথ্যা বলা, নবীদেরকে অপবাদ দেওয়া, নবীদেরকে অপমানিত করা তোমাদের বংশগত স্বভাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে যেমন কিছু মানুষ কটাক্ষ করে মজা পায়, মুসা নবীর যুগেও ফেরাউনরা মজা পাইতো। তারা বলে, হ্যাঁ মুসা তুমি বড় জাদুকর। আল্লাহ নবী মুসা বলে, আমি কোন জাদুকর নয়, আমি হলাম মুসা কালিমুল্লাহ। সুতরাং ঈমান আনো, ঈমান আনলো না। মুসা নবীকে আল্লাহ হাতের লাঠির মধ্যে জাদু দিয়েছেন। আল্লাহর আরেকজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না। এইদিকে মুসা নবীকে হাতের একটা লাঠির মধ্যে আল্লাহর মুজিজা দিয়েছেন, আর আমার নবী হাতের লাঠির মধ্যে নয়। আমার নবী এত বড় নবী, আমার নবীজি যেই উস্তুনে হাল্লা, যেই খেজুর মরা খেজুর গাছের ডালি হেলান দিয়া খুতবা দিত। মসজিদে নববী যখন সংস্কার হয়ে গেল, যখন বড় মিম্বর তৈরি হয়ে গেল, নবী জুমার দিন ওই নতুন প্রতিষ্ঠিত মিম্বরের মধ্যে নবী যে খুতবা দিতে যাবেন, সব সাহাবীরা চুপ করে আছে। কারণ খুতবা দেওয়ার সময় কথা বলা কি জায়েজ না নাজায়েজ? আরো যারা বলেন, খুতবা দেওয়ার সময় কথা বলা নাজায়েজ। এই জন্য কোন সাহাবী কথা বলে না, কোন সাহাবীর সন্তান কান্নাও করে না, গুনগুন করে কান্দি, এত করুণ সুরে, মায়ার সুরে কান্দি। নবীজি বলে, এ সাহাবীরা কে কান্দে, কে কান্দে? এক পর্যায়ে
সমস্ত সাহাবী লক্ষ্য করে তাকায় দেখি রহমতের নবীকে উস্তুনে হান্না পরিচয় করায়া দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, আমি একটা জড় বস্তু, উস্তুনে হান্না। আপনি এতদিন আপনি খুতবা দিলেন নবী গো, আপনি আজকে নতুন মিম্বর তৈরি হয়ে গেছে, ওখানে খুতবা দিচ্ছেন আমাকে এতিম বানাইয়া। নবী গো, আপনার বিরহে আমি কাঁদি। আজকে আমার দেশের অনেক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে আমার বন্ধুগণ বেকুব, অনেক আন্তর্জাতিক পরিমণ্ডলের শায়করা আমার নবীকে আমাদের মতো বলে আর উস্তুনে হান্না বলে, হুজুর আপনার সওয়াবে আমি মরা গাছ জীবিত হয়ে গেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন কে? আর কথা বলেন কে? আল্লাহর হাবিব বলেন, উস্তুনে হান্না তোমার আরজি কি? বলি ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নতুন খুতবা মিম্বর তৈরি হয়ে গেছে, আপনি ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিবেন। তবে আবার একটা আরজি হলো, আমার একটা প্রার্থনা হলো, নবী গো আপনি যদি একটু আপনার পাশে আমাকে জায়গা দিতেন, সব সময় যেন আপনার জিসিম মোবারকের ঘেরান আমি পেতে পারি। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, যেই মিম্বর লাগানো হলো ওই মিম্বরের নিচে ওই উস্তুনে হান্না, ওই খেজুর গাছের ডালকে দাফন করে দেওয়া হলো, যেখানে মানুষ দাফন হতে পারে না, যেখানে নবীজি অনেক মুনাফিকের জানাজায় পর্যন্ত যায় না, এখানে উস্তুনে হান্না নবীর পরশ পেয়ে সম্মানে দাফন হয়ে যায়। মূসা আলাইহিস সালামকে একটা হাতে লাঠি দিয়েছিলেন, ওটা ওই মুজিজা। আর হযরতে আমার বন্ধুগণ, আমার নবীর হাতের লাঠি না, আমার নবীর গা মোবারক, শরীর মোবারক, জিসিম মোবারকের সাথে যে মরা খেজুর গাছ লাগে ওইটা কিন্তু জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন কোন শ্বেত রোগী, কোন কুষ্ঠ রোগী। আমাদের এখানে সাদা হয়ে যায় শরীরে একটা রোগ আছে না? আর কথা বলেন না কেন? আছে না? কুরুসে বিয়ারাই মহাদে, ঠিক না বাবা? ঠিক না? কি বিয়ারাই মহাদে? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি বেশি কোন কষ্ট দেব না আপনাদের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে, কোন কুষ্ঠ রোগী, কোন অ্যালার্জিওয়ালা রোগীকে যদি ঈসা আলাইহিস সালাম একটু হাত বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে ওটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের প্রতি ঘরে ঘরে অ্যালার্জি আছে না নাই? জোরে বলেন। মনে মনে ভাবতেছেন এই অ্যালার্জি যদি ঈসা আলাইহিস সালামকে পাইতাম তাহলে সারাই নিতাম। না ভাই, আপনি প্রতিদিন আমল করেন, আমার নবীর দরুদে তাজ, দরুদে সেবা আপনি আমল করে করে আপনি পানিতে ফু দিয়া দিয়া আপনি যদি ব্যবহার করেন, আশা করা যায় নবীর দরুদের বরকতে আল্লাহ ওই রোগ সারাইয়া দিবে। ঠিক কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী মুসা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে আরেকটা মুজিজা দিয়েছে। এক কাফের এসে কয়, ঈসা তুমি নতুন নতুন ছোট্ট ছোট্ট মাছম বাচ্চা মারা গেলে তুমি তাদেরকে জীবিত করো। ও মুসা আসো তো, ও ঈসা আসো তো দেখি। পুরনো একটা কবরস্থানে নিয়ে গেলেন ঈসা। এই কবরস্থানের ভিতরে যেই মুর্দা আছে, এই মুর্দারে তুমি যদি জীবিত করতে পারো কবর থেকে, আমি অবশ্যই তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেব। নাউজুবিল্লাহ বলেন। কাফের নবীর স্বীকৃতি দিল কি না দিল কি? কথা কোন ঠিক কি না? আপনি আমাদের সুন্নি বলেন আর না বলেন, আমরা সুন্নি হক এটা বলেন আর না বলেন, আপনি বললেও কি না বললেও কি, কারণ আপনার জবান তো বাতিল হওয়ার কারণে আপনি তো নাফাক হয়ে গেছেন। ঠিক কি না? জোরে বলেন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে বলে ওই কবরস্থানে, এ নবী ঈসা, যদি এই মুর্দাটা তুমি জিন্দা করতে পারো কবর থেকে, তাহলে তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দেব। আল্লাহর নবী একটুকু ঈসা চিন্তা করলেন না, খবরের উপর গিয়া
মাটির উপরে যখন সিনা বরাবর হাত দিয়ে জোরে মারলেন, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে কবর পেটে আমার বন্ধুগণ 60 হাত লম্বা একজন মহানবী মহামানুষ দাঁড়ায়া গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে ওই কাফির হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল, কৌশল আটকাই ঈসাকে কি করে দামাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কত বছর হইলা এই কবরের মধ্যে দাপন হয়ে আছো? ওই কবরের মুর্দা বলে, আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাম 4,500 বছর আগে আমি ইন্তেকাল করেছি, আমাকে এখানে দাপন করা হয়েছে। আল্লাহু আকবার বলে। কয় হাজার বছর? জোরে বলে। 4,500 বছর আগের কবর যদি জিন্দা হইতে পারে, আমার ইমামে হাশেমি, আমার শেরে মিল্লাত, আমার আহমদ হাসান হুজুর, আমার গৌসে মাইজ ভান্ডারি, আমার শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই কবরে কি জিন্দা হইতে পারে না? কথা বলে। আমার ভাইরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। 4,500 বছর হয়ে গেছে তাকে দাপন করা হয়েছে। 4,500 বছর পরে ঈসা নবীর মুজিজা প্রকাশের জন্য কাফেরদের সামনে মুজিজা উপস্থাপন করার জন্য আল্লাহ তাকে যে মুজিজা দিয়েছে, অসাধারণ ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, অসাধারণ ক্রিয়া আল্লাহ যা দিয়েছে এটা প্রকাশ করার জন্য বানিয়ে দিলেন, চুপ বানিয়ে দিলেন। 4,500 বছরের মুর্দাকে কবর থেকে জিন্দা করে উঠে আনিল। ডাক দিয়ে বলি, তোমার নাম কি? বলে, আমার নাম শীস। বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। শীস, বলো তো দেখি তুমি কতদিন হলো এখানে দাপন হয়ে আছো? বলে, এই মাজারে পাখির মধ্যে আমি দাপন হয়ে আছে 4,500 বছর। সুবহানাল্লাহ বলেন। 4,500 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজার শক্তিতে, আল্লাহর শক্তিতে, আল্লাহর দেওয়া শক্তিতে মুর্দা জিন্দা করতে পারে। আমার নবী কি পারে? নবীদের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আরো জোরে বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, দীর্ঘদিন পর্যন্ত 1 টাকা 2 টাকা 1 দিরহাম 2 দিরহাম করে জমা করেছে। ওই টাকাগুলো জমা করে একটা ছাগল কিনেছে। ওই ছাগল একটু বড় হয়েছে, নবীজির দরবারে গিয়েছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় মন চায় আপনি রহমতের নবী রে আমার ঘরের মধ্যে মেহমান বানাবো। আর ওদের বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেক হুজুররা মাহফিলে দাওয়াত দিলে ঠিক টাইমে আসে না, আরো আঙ্গু তুঙ্গু কত কথা বলে। অথচ মাহফিলের আয়োজক যারা মাহফিলের মেহমানদারির আয়োজন করে, একজন মানুষের জন্য খাবারের আয়োজন করলে 2,000 টাকা লাগে। কথা বলে ঠিক কিনা? আশা করি যথাযথ কর্তৃপক্ষগুলো ওই মানুষগুলো একটু এদিকে খেয়াল রাখবে। একটা মাহফিল যে ইন্তজাম করে কত কষ্ট। কথা বলে ঠিক কিনা? আপনি একটা গান দেন, আপনাকে গালি শুনতে হবে না, দর্শকের অভাব হবে না, সাদার অভাব হবে না। ঠিক কিনা জোরে বলেন। আর যখন এই 3 দিন ব্যাপী মাহফিল যে করতেছে, যারা আয়োজক রয়েছেন তারা জানে কত কটুর কথা, কত কঠিন অশ্লীল বাক্য তাদের শুনতে হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কেউ বা বলবে 3 দিন মাহফিল করার দরকার কি, 1 দিন করলে হয় না? আরে বলেন না কেন? এরকম বলে না? আমার নিজেকে বলে, আমার প্রতিষ্ঠিত রুস্তম শাহী জামে মসজিদে 9তম ঈদ মিলাদুন নবীর 3 দিন ব্যাপী এই বছর হয়েছে। অনেকেই এমনটা বলে, বলে কি বলে না? আবার অনেকে এক একটা এক এক রকম। তাবুরুক পেলো কি পেলো না, হ্যাঁ 12টা পর্যন্ত মাইক লাগানো লাগে, 3 দিন পর্যন্ত এখানে লেখাপড়া করা যায় না, অসুস্থ রোগীরা ঘুমাতে পারে না। জোরে বলে না নাউজুবিল্লাহ। আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বীরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার জন্য যে ছাগল জবে করেছে, ওই ছাগল জবের দৃশ্য তার 2টা ছোট্ট মাসুম বাচ্চা 4 থেকে 5 বছরের তারা এগুলা দেখেছে।
হযরত জাবের এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের মধ্যে নবীজির মেহমানদারির জন্য রান্না বান্নার মধ্যে ব্যস্ত রয়েছে। আর এদিকে ওই দুইটা ছোট বাচ্চা এক ভাই আরেক ভাইকে বলে, ভাইরে দেখেছো আমাদের ছাগলটা কেমনে করে জবে করেছে? কয় হ্যাঁ দেখেছি। বলে দেখি তুমি ছাগল হও, আমি তোমারে দেখি কিভাবে করে জবে করছে, আমি তোমারে দেখাই। এই বলে একটা বাচ্চা তার হাঁটুগুলো মাটিতে রেখে হাতগুলো মাটির মধ্যে দিয়া আরেক ভাই রশি দিয়া তারা বেঁধে ফেললো। হযরত জাবের ছোট বাচ্চা মানুষ বুঝে না তার সন্তান, এক সন্তান আরেক সন্তানকে ফেলে দিল। ওই ভাই তো কল্পনাও করতে পারে না কি ঘটনার জন্ম দিতেছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শাহজাদা ছোট শাহজাদার গলার উপরে ছুরিটা এইভাবে চালায়া দিল। যখন রক্ত বাহির হলো, রক্ত কাটা গেল, ভাই কিছুক্ষণ পর্যন্ত রক্তের মধ্যে লাফ দিল। এরপরে ভাই নিস্তেজ হয়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর দেখে যে কোনো সারা শব্দ নাই। প্রতিমধ্যে আর দুই একজন একটু বুঝার মতো বাচ্চা রয়েছে, তারা বলে সর্বনাশ, প্রতীকী ছাগল জবে করে দিচ্ছ, বাস্তবায়ন করতে গিয়ে দেখাতে গিয়ে তুমি তোমার আপন ভাইকে হত্যা করে ফেলেছো। সুতরাং এ আর জীবনে কোনোদিন উঠবে না। দৌড়াইয়া গায়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। তার স্ত্রী আইসে দেখে সন্তান লাশ হয়ে গেছে, আরেক সন্তানকে খোঁজাখুঁজি শুরু করতে। ওই মুহূর্তে বাবা এবং মায়ের কান্না সহ্য করতে না পেরে পরিস্থিতি বেগতিক দেখে হাতের মধ্যে যে ছুরিটা ছিল ওই ছুরিটা ভাইয়ের গলায় মধ্যে দিয়েছিল। ভাই এই জন্য নিস্তেজ হয়ে গেছে, মারা গেছে। এটা বুঝতে পারার পর যেখানে আমার ছুরির আঘাতে আমার ভাই নাই, একদিকে আমার মা বাবা আমাকে আঘাত করবি, অন্যদিকে আমার খেলার সাথী, আমার ঘুমের সাথী, আমার সুখ দুঃখের সাথী আমার ভাই ইন্তেকাল করেছে। এই কথা যখন তার উপলব্ধি হয়েছে কিছুটা, সে তখন নিজের গলার উপর ছুরি চালাইয়া দিল। যখন নিজের গলার উপর ছুরি চালাইয়া দিল, কিছুক্ষণ পর সেও নিস্তেজ হয়ে বেহুশ হয়ে পড়া রইল। দুই সন্তান সংক্ষেপ করে বলি একত্রিত করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্না করতেছিল। মা সামনে দুইটা লাশ সন্তানের, কান্না করবে কি করবে না? জোরে বলে করবে না? নবীর এশক, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত কত বড় দেখেন। এক পর্যায়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলে, স্ত্রী খাজা যাবে না, জীবনের সব সঞ্চয় দিয়া গরিব মানুষ আমি একটা ছাগল ক্রয় করি, ওই ছাগল রহমতের নবীর জন্য জবে করেছি, মানে মিলাদুন নবী করতেছি। সুবহানাল্লাহ বলেন না। রহমতের নবীর জন্য মিলাদুন নবী করেছি। রহমতের নবীর মিলাদুন নবীতে নিজেই এসেছেন। দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম রহমতের নবী যদি আয়েশা দেখে আমার দুই সন্তান মারা গেছে, আপনি কান্না করতেছেন। হ্যাঁ আমার স্ত্রী রহমতের নবী লাশ রেখে কখনো খাবার খাবে না, মেহমানদারি গ্রহণ করবে না। এই জন্য মোটা কম্বল জড়াইয়া লাশ দুটাকে চকির তলার মধ্যে ঢুকাইয়া দিলেন। রহমতের নবী হযরতে ইমাম হুসাইনের বয়স হলো তখন আমার বন্ধুগণ 6 বছর, ইমাম হাসানের বয়স হলো 7 বছর 2 মাস। ইমাম হাসান এবং হুসাইন গিলি রহমতের নবী অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা যারা গরিব, কেউ আমাদেরকে দাওয়াত দিলে আমরা যাই না, কথা বলেন ঠিক কিনা? ধনীরা দাওয়াত দিলে যাই, অথচ যখন যখন তোমাকে কেউ মহাব্বত করে দাওয়াত দিবা, খাবার আয়োজন কত পদের হয়েছে ওইটা না দেখে তুমি তার দাওয়াত গ্রহণ করবা। সুবহানাল্লাহ বলেন। কি বৃষ্টি আসতেছে? বৃষ্টি আসতেছে এখানে? কি আছে? আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ। সোনার মদিনা আমার, জোরে জোরে সবে বলিব, সবে বলিব কিন্তু তোমায়
দেখো না এছাড়া বৃষ্টি যেখানে সে বেগুন ঢুকে যাবে আল্লাহ হাম ফোঁতে সুবহানাল্লাহ বলেন না, ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লম্বা একটু বিষয় লম্বা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ কেমন মুজিজা দিয়েছেন সেটা বলতেছিলাম, আদর্শের কথা আসতেছি। কারণ নবীকে যদি না চিনেন আপনি আদর্শ মানবেন কেমনে? কথা বলে ঠিক কি না? আজকে তো নবীকে না চিনার কারণে আজকে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন না, বলে কি বলে না, জোরে বলে। অথচ এই কথা যাদের প্রেক্ষাপটে যাদের কথার উপর ভিত্তি করে এই আয়াত নাজিল হয়, কুল ইন্নামা আনা বাশার, এই আয়াত নাজিল হয়, মক্কার কাফেররা বলতো মোহাম্মদ আমাদের মতোই তো, চোখ আছে, কান আছে, হাত আছে, বাবা আছে, ভাই আছে, স্ত্রী আছে, পরিবার আছে, বাজারে যায়, হাটে যায়, গোসল করে, নাউজুবিল্লাহ বলেন না, আরো ধরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশের কিছু আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনগুলো এমন বলে কি বলে না, কথা বলেন। গতকালকে দক্ষিণ চট্টগ্রামে আন্তর্জাতিক এক মাহফিল, প্রসিদ্ধ মাহফিল দক্ষিণ চট্টগ্রামে হয়, মাহফিলের নাম বলা যাবে না। ওই আন্তর্জাতিক মাহফিলের মধ্যে দীর্ঘ 2 ঘন্টা কুকিল কণ্ঠে একজন আন্তর্জাতিক পরিমণ্ডলের মুফাসসিরে কোরআন বক্তব্য রেখেছে। তার বক্তব্যের 2 মিনিট 37 সেকেন্ডের একটি বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের মধ্যে খুব চমৎকার তিনি আলোচনা করেছেন যে আল্লাহ আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ বাহির হইত। সুবহানাল্লাহ, নহদুল আমার নবী কারোর সাথে হ্যান্ডশিপ করলে, হাত মিলালে ওই হাতের মধ্যে সুগন্ধ বাহির হতো। আমি চিন্তা করলাম, আরে লোকটা তো আমাদের সাথে আকীদার সাথে কিছু দ্বিমত, কিন্তু এত চমৎকার কথা সে বলে, সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা কলিজার মধ্যে আনন্দ, কারণ নবীর পক্ষে বললে আমরা সুন্নিরে খুশি না বেজা, আর কথা কন না কে, এত খুশি লাগে আমরা বুঝাইতে পারবো না। আল্লামা মরহুম সাইদি সাহেবের একটা ইয়া নবী সালাম আলাইকা মিলাদুশ শরীফের, আবার বন্ধুগণ জীবনের প্রথম পর্যায়ের মিলাদ কিয়াম আছে না নাই, পরক্ষণে আবার ওটা বেদাত হয়ে গেল। আমরা সমালোচনা করতেছি না, তবে আল্লাহ যেই জবান, যেই পরিমণ্ডল আপনাকে দিয়েছে, ওই পরিমণ্ডল, ওই জবানে যদি আপনি নবীর গুণগান গান, তাহলে এই দেশের শতকরা 100% মানুষ সুন্নিয়তের বাগানের মধ্যে নবীর মহব্বত দিয়ে কবরে যাবে, ঠিক কিনা জোরে বলে। কারণ আমরা নবীকে ছাড়া বাঁচতে চাই, কথা বলে ঠিক কিনা। তিনি তার বক্তব্যে আরো বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাড়িতে গেলে ওই বাড়িটার মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত সুঘ্রাণ বাহির হতো। আমি খুশি হলাম, হ্যাঁ মাদারেজের নবুয়তের ভিতরেও এটা এসেছে, কিন্তু আফসোস 2 মিনিট 37 সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে 1 মিনিট 52 সেকেন্ডের মাথায় এমন একটি কথা তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফে বুখারী শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস বেশি পছন্দ করতেন, তার ভিতরে একটা হলো আতর, কথা বলে ঠিক কিনা। কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তার হাত মোবারকে, আমরা মোবারক বলতেছি, তারা বলে হাত বলে, কারণ আমার নবীর সবগুলো মোবারক বরকতে পরিপূর্ণ, ঠিক কিনা জোরে বলেন। আমাদের গুলো পায়খানা, নবীর গুলা পায়খানা, আর বলেন না কেন পায়খানা মোবারক। আমাদের গুলা পাসরাব, নবীর গুলা পাসরাব। আমাদের গুলা গাম, নবীর গুলা ঘাম, সিনা পসিনা মোবারক, সুবহানাল্লাহ বলেন না। আমাদের গুলা চুল, নবীর গুলা হলো চুল মোবারক, সুবহানাল্লাহ বলেন না। আমাদের গুলো জুতা, নবীর গুলো হলো না লায়ন শরীফ, সুবহানাল্লাহ বলেন না। জুতা মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যখন কোনো কিছু বাজবে, নিসবত হবে আল্লাহর হাবিবের দিকে, তখন ওইটার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ আসতে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আরো যারা বলেন। তার 1 মিনিট 52 সেকেন্ডের মাথায় তিনি এমন একটা কথা বললেন, কলিজায় আঘাত লাগলো। তখনই বুঝলাম যে সত্যিকারের সুন্নি আলেম না হলে, আকীদা কি না বুঝলে রসুল কি চেনা যায়। তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর বেশি ব্যবহার করতেন, তার হাতের মধ্যে আতর থাকে, সবসময় আতরের ডিব্বা থাকে, আতর ব্যবহার করে। এই জন্য তিনি যার সাথে হ্যান্ডশেক করেন
এবং হাত মিলান, তার হাতের মধ্যে ওই আতরের গ্রান থাকতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর বলে নাউজুবিল্লাহ। অথচ আমার নবী সাল্লাম চৌকির তলায় রাত্র মুবারকে আমার নবী সাল্লাম পেশাব মুবারক করে আমার একটা পাত্রে রাখলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যে 10 বছরের খাদেম, তিনি বললেন আমি ওটা এত মিসকাম্বরের সুগ্রাণ বাহির হচ্ছে, মনে মনে ভাবলাম কোনো ধরনের আপনি ন্যাচারালি কোনো আতর তৈরি হচ্ছে, নবীজি নিজ হাতে তৈরি করতেছে, এই জন্য অর্ধেক অবস্থায় রেখে দিল, আমি ওটা নিয়ে আমি খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে আমার নবী এসে কয়, আনাস ইবনে মালিক, এখানের মধ্যে আনাস, এখানের মধ্যে ও অমুক পাত্রের মধ্যে কিছু পেশাব মুবারক ছিল, এগুলা কোথায়? আল্লাহর হাবিবকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইগুলো যদি পেশাব হয় আমি কেমনে বলবো মিশকে আম্বরের চাইতে উঠছে, ওই এর থেকে সুগন্ধি বেশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে চেনার মতো চিনতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীকে চেনার জন্যই এই 3 দিন ব্যাপী মাহফিল, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং সাহাবায়ে কেরামের জন্য মেহমানদারি হলো, আপনাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ হাত মুবারক ধুইলেন। হযরত হোসাইন হাত ধুই না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, খাবারগুলো পাত্রের মধ্যে আপন আপন প্লেটের মধ্যে দিয়ে দাও। হযরত হোসাইন বলে, সাহাবীরা, আজকে মনে হয় আমার নানাজি একটা জীবনের সুন্নাত, আমার নানাজি আজকে আমাদেরকে পালন করা থেকে বিরত রাখতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নানাজির একটা সুন্নাত হলো, কোন বাড়িতে গেলে, কোথাও গেলে নবীজি 2 প্রকার, এক হলো ওই বাড়িতে বিদ্যা থাকলে অথবা ওই বাড়ির মধ্যে ছোট্ট মাসুম বাচ্চা থাকলে তাদেরকে দস্তরখানার মধ্যে নিয়ে খাবার গ্রহণ করে। আজকে আমার দেশের তথাকথিত অনেক শিক্ষিত সুশীল আমার বন্ধুগণ, শিক্ষিত সমাজের অনেক ভাই শাশুর বাড়ি আছে, নানার বাড়ি আছে, বয়োজ্যেষ্ঠ শ্বশুর, বয়োজ্যেষ্ঠ শাশুড়ালয়ের অথবা নানার বাড়ির, আবার বন্ধুগণ প্রত্যেক বাড়ির কোনো বুড়া বুড়ি থাকলে তাদের জন্য আলাদা চৌকির মধ্যে খাবারের ব্যবস্থা করে, কারণ তার থেকে অনেক দুর্গন্ধ আসতে পারে, এজন্য তার কাশি আসতে পারে। এরকম অনেক পরিবার আছে না নাই? তোরা বলেন আছে না নাই? আমরা এমন এমন পরিবারে যাই, কারণ আমাদের এখান থেকে শিখতে হবে। আমাকে বলা হয়েছে রসুলের উসওয়া হাসানা। রসুলের উসওয়া হাসানা কি? উসওয়া হাসানা হলো বড়ের সাথে সম্মানের সহিত কথা বলতে হবে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা, এবং ছোটদেরকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দেখাতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিবের একটা সুন্নাত হলো, যেই বাড়িতে মেহমান হয়ে যায় ওই বাড়ির বৃদ্ধ এবং মাসুম বাচ্চাদেরকে নিয়ে তিনি খাবার গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। হযরত হোসাইন ডাক দিয়ে বলেন, নানা যান, আজকে একটা সুন্নাত থেকে কি আমাদেরকে বঞ্চিত করে দিবেন? নানাজারকে কিন্তু অভিযোগ করে না, আপনি এমনটা কেন করলেন এটাও বলে না। কি সুন্দর চমৎকার আদবের সহিত জবান কথা বলে। আল্লাহও নির্দেশ দিয়েছেন মাতা পিতার সাথে এভাবেই কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কথা বলে ঠিক কিনা? কোরআনে কারীম 15 নম্বর পারা, যদিও সাবজেক্টটা ছিল আমার এনাম ভাইয়ের, উনি আলোচনা করেছেন মাশাআল্লাহ চমৎকার। কোরআনে কারীম 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও কুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাবার সাথে, তোমার দাদা দাদির সাথে, তোমার নানা নানির সাথে, তোমার বড়জনের সাথে, যারা মায়ের সম্পর্ক হয়, যারা বাবার সম্পর্ক হয়, এমনকি তোমার বাবার কোনো বন্ধু যদি বৃদ্ধ থাকে, তোমার ফুফা, তোমার খালা, তোমার খালু যদি বৃদ্ধ হয়, তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে। আর কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকগুলো এগুলি ভুলে গিয়েছে, আদব আখলাক আজকে আমাদের সমাজ থেকে বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন বলে, নানা যান, আপনি আমাদেরকে একটা সুন্নাত থেকে আজকে বঞ্চিত করে দিচ্ছেন মনে হয়। বলে, আমার সন্তান হুসাইন, কারণ হুসাইনকে আমার নবী কখনো নাতিক হিসেবে দেখতেন না,
আমার নবী বলে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন আমার দিকে, আমি হুসাইনের দিকে। হুসাইনকে যে মোহাব্বত করি, আমার আরশ আজিমের মালিক তাকে মোহাব্বত করে। কোরআনে কারীম সূরা শূরা 26 নম্বর আয়াত, আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আওলাদে রসুল হাসান এবং হুসাইন, ফাতেমা আলীকে মোহাব্বত করা আওলাদে রসুলদের আমি আল্লাহ ঈমান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন বলে নানা যান, আপনি আমাদেরকে সুন্নাত থেকে বঞ্চিত করতেছেন আব্বা। বলে ও আমার সন্তান, কেমন সুন্নাত? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যার বাড়ি যান খাবার গ্রহণ করতে, আপনি আপনার উসওয়া হাসানা, আপনার উত্তম আদর্শ, আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার মহব্বত, কারণ মানুষরা চায় আপনার সাথে দস্তরখানায় বসে একটু খাবার খাবে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না, জন্ম আমার নবীর যুগে হলে, জোরাহানা জন্ম আমার নবীর যুগে দুলায়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার হলে হতো, জন্ম আমার হলে। আমরা নবীর যুগে জন্ম হইলে রহমতের নবীরে দেখতাম। সুবহানাল্লাহ বলেন না। রহমতের নবীর জুতা মুবারক সিনার মধ্যে লাগাইয়া নবীর পিছনে দাঁড়াইয়া নামাজের কাতারে দাঁড়াইয়া যেতাম। আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বী বাবারা, ইমাম হুসাইন বলে নানা যান, আপনার এই সুন্নাত, এই উসওয়া হাসানা, উত্তম আদর্শ, যেই বাড়ির মধ্যে যান ছোট্ট মাসুম বাচ্চাদেরকে এবং বৃদ্ধদেরকে নিয়ে আপনি খাবার গ্রহণ করেন। হযরত জাবেরের কিন্তু দুইটা সন্তান আছে। আপনার দরবারে যখন যায় হযরত জাবের ওই দুইটা ছেলেকে নিয়ে যায়, এদেরকে দেখতে পাচ্ছি না। আমার নবী বলে জাবের বাচ্চাগুলো কই? হযরত জাবেরের কলিজা ধপ করে ধরছে। হযরত জাবের বলে হায় হায়, এত মেহনত, এত কষ্ট করে খাবারের আয়োজন করেছি, রাহমাতুল লিল আলামিনের দস্তরখানার মধ্যে যা আছে তাই দিয়া মেহমানদারির ব্যবস্থা করেছি। এখন নবী তো মনে হয় আর খাবার গ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, আমার দুইটা সন্তান ঘুমায়া গেছে। আপনাদের কি মনে হয়, কি ঘুমায় গেছে না মরে গেছে? আপনারা ওয়াজ শুনতেছেন? আমি শেষ করে দেব। আমার ভাইরা, প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে, গলাও বসে যাচ্ছে। আমার ভাইরা কি করব? তো দুই ছেলে কি মারা গেছে নাকি ঘুমায় গেছে? এখন হযরত জাবের, আল্লাহ রাসূলের সাহাবীরা মিথ্যা বলতে, কথা বলে মিথ্যা বলতে পারে না। তারা আমাদের জন্য আকাশের তারকা স্বরূপ। নাবিক যেমন গভীর সাগরে, আটলান্টিক মহাসাগরে তার দিক বেদিক ছুটলে, তার দিক হারিয়ে ফেললে, আকাশের একটি তারকা দেখলে যেমন তার দিক নির্ণয় করে তার পথে চলে, একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরামদের অনুসরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সালাম নামাজে আছে না নাই? আরে বলেন না আছে না নাই? ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এই সালিহিন মানে হচ্ছে উলাইকা হুমুল মুত্তাকুন, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান জিন নূরাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, মুরব্বী বাবারা, হযরতের জাবির ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। তাহলে সাহাবী কি মিথ্যা বলতে পারে? আরে কথা বলেন। কারণ মিথ্যা বলা কি ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন না। এই বাহির হয়েছি, চট্টগ্রাম শহরে যাব, এখনো রয়েছি ব্রিজের কুলে, আমরা বলতেছি যে এই আইসা গেছি। কথা বলেন ঠিক কিনা? কালকে কে জানি কে বললো ছিল তিনি মসজিদে, আর তিনি বলা শুরু করলো বলে আমি কোথায় কোথায় আসি। আমরা এই একটা মোবাইল যে আমাদের কত মিথ্যা, আমাদের এই গজব,
জমিনে আছে না নাই? আর কথা বলেন আছে না নাই? মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাহলে কি মিথ্যা বললো? না। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আওয়াজে ঘুমোর দোয়া না, জানা কাজ হয় না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর সেই আল্লাহু আকবার, আর আর সেই আওলাদে রাসূলের গলা মোবারকে ফুলের মালা দিলে, গাড়ি সাজাইলে আমার দেশের অনেক মৌলবীরাও বলে এটা বেদাত, ফতোয়া দেয় কি দেয় না? কথা বলে ঠিক কিনা? জাতি জানতে হবে, জাগতে হবে, বুঝতে হবে। আমাদের মাথার উপরে অমাবস্যার রাত কিন্তু এসে গেছে। আমরা সুন্নিদের আকীদাকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি তো বলি মাঝে মধ্যেই ধাক্কা আসা দরকার। এই ধাক্কা যদি আসে, সুন্নিরা সুন্নিয়ত কি বুঝবে, আওলাদে রাসূল কি বুঝবে, শেরে মিল্লাত কি বুঝবে, ইমামে হাশিমি কি বুঝবে, জামিয়া কি বুঝবে, দরবারে হাশিমি কি বুঝবে, গাউসুল আজম মাইজভান্ডারী হুজুর কেবলার দামান ধরলে কি মর্যাদা বুঝবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুরব্বী বাবারা, জষ্টে জুলুস এটা আর বাংলাদেশে সীমাবদ্ধ নয়, ঠিক কিনা? জোরে বলেন। সারা বিশ্বে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমাদেরকে রাস্তার যত মাপ দাও, আমাদেরকে রাস্তা যত তোমরা বাঁচাইয়া দাও, আমাদেরকে রাস্তাকে যত সংকুচিত করে দাও, আমাদের সুন্নিদেরকে দমিয়ে রাখা যাবে না, যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কারণ এটা শেরে বাংলার বাংলাদেশ, এটা হলো শাহজালালের বাংলাদেশ, এটা গৌসে মাইজভান্ডারীর বাংলাদেশ, এটা ইমামে হাশিমির বাংলাদেশ, ঠিক কিনা? জোরে বলেন। এই জমিনে সুন্নিরা ঘুমায়, কিন্তু সুন্নিদের ঘুম ভাঙলে তোমরা ফালাবারও জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। আমাদেরকে রাগায়ও না, আমাদেরকে জাগায়ও না, আমাদেরকে কটাক্ষ করে কথা বলো না। আজকে দেখো রায়পুরের মধ্যে আমার বন্ধুর কি হয়েছে। সমস্ত সুন্নি জনতা পেশা, ব্যবসা, কেতকামারের কাজ বাদ দিয়া হাজার হাজার সুন্নি জনতা আজকে মাঠে যেখানেই লিয়াজু কমিটি ডাক দিচ্ছে সেখানেই উপস্থিত হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং সুন্নিদেরকে এত দুর্বল বাবার কোনো সুযোগ। আমাদের অলিরা কবরে মরে নাই, আমাদের অলিরা কবরে জিন্দা তাইকা কথা কয়, ঠিক কিনা? জোরে বলেন। তোমাদের গুলা মহিলা গেছে, এই জন্য আবার বন্ধুগণ হোস্টেলের পিছন দিয়ে খবর হয়, আর আমাদের গুলা মসজিদের সামনে সামনে কবর হয় আর মাজার হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলে। প্রিয় বন্ধুরা, আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আমার অভ্যাসের ভিতরে কিন্তু কাউকে গালি দিয়ে কথা বলা অভ্যাসটা নাই, কারণ আমার যেটা ভালো সেটা আপনার কাছে খারাপ লাগতে পারে, আপনার যেটা ভালো আমার কাছে সেটা খারাপ লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফেসার কাছে সকালবেলা সূর্যের আলো খারাপ, রাতের অন্ধকার তার কাছে ভালো। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুন্নিরা হক পথে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে। তুমি যদি এই পথের অনুসারীদেরকে তুমি বেদাতি বলো, বেদাতি ঠেক দাও, পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে বেদাতি বলবা, উল্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এসে আমাদের জামিয়ার মাঠে বলে গেছে এটা সুফিবাদী ইসলাম। শান্ত প্রিয় মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদেরকে জঙ্গি ঠেক দিবা, অথচ জঙ্গি ঠেক তোমাদের। তোমরা আমাদেরকে আবার বন্ধুগণ অমুক দলের ঠেক দিবা, অথচ মনে রাখবা সুন্নিয়তের এই পথে, এই মতে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা সুফিবাদ, ঠিক কিনা? জোরে বলেন। সুফিবাদের নামই হলো ইসলাম। এই দেশে কোনো সাহাবী আসে নাই, এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, এই দেশে এসেছে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, এই দেশে এসেছে হযরতে আমার বন্ধুগণ কানজাহান আলী রহমতুল্লাহ আলাই, এই দেশে এসেছে হযরত শাহিন শাহ আদালত
শাহ আমানুর রহমতুল্লাহ আলাই এই দেশে এসেছে আমার গৌসুল আজম মাইজভান্ডারী হুজুর কিবলাই আলম এই দেশে ইসলাম এনেছে আমার বন্ধুগণ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এই দেশে যখন মসজিদ থেকে মাদ্রাসা থেকে যখন নবীর শুকরান আকীদা বাহির করে দেওয়া হয়েছিল ইয়া নবী সালাম আলাইকা নবীর সালাম দরুদ যখন বাহির করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল ৭৪ সনে হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি দরুদের মহা ডাঙ্কা বাজিয়ে দিয়ে গেছে। ঠিক কি না জোরে বলে? আমাদেরকে দমায় রাখতে পারবে না, আমাদেরকে দগায় রাখতে পারবে না। মনে রাখবা আমরা বারবার শান্তিপ্রিয়, আমরা শান্তির পথে এই শান্তপ্রিয় সুফিবাদী মুসলমানকে যদি অশান্ত করতে চাও, যে আগুন দাউ দাউ করে বাংলার জমিনে জ্বলবে ওই আগুন আবার যতক্ষণ পর্যন্ত কানজাহান আলী গুলজার রহমতুল্লাহ আলাইহির মতো রক্ত পড়বে না অতক্ষণ পর্যন্ত ওই আগুন থামবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যাও ডেকে নিয়ে আসো। আসলেন, আসার পরে বসলেন, নবীজি একটা ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম তোমরা গোস্ত খাইবা হাড্ডিগুলার মধ্যে দাঁত লাগাইও না। সুবহানাল্লাহ বলেন। হাড্ডিগুলার মধ্যে দাঁত লাগাইও না। আমি কিতাবে দেখলাম শুধু হাড্ডিগুলাতে দাঁত না লাগাইতে বলছে, সাহাবায়ে কেরাম গোস্ত মুখে নিয়ে অমনে গোস্ত নিরাপদে রেখে দিয়েছে। কারণ যদি নবীর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, যারা বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সবার খাবার শেষে দস্তরখানার মধ্যে ওই গোস্ত আর হাড্ডিগুলো একত্রিত করলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছি, কবরের মধ্যে অথবা লাশের উপরে যখন কুম্বি জিনিল্লাহ বললে জিন্দা হয়ে যেত। আর আল্লাহ আমার নবী, মায়ার নবী, নূর নবী, কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, 4.5 গজের মুজিজার মালিক আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? কয় হাজার? 4.5 মুজিজার মালিক নবী আমার নবী। শুধুমাত্র ছাগলকে একটু ইশারা করেছে, অমনে মরা ওই ছাগল যেটা মানুষের পেটে অর্ধেক ঢুকে গেছে, হাড্ডি এবং গোস্তগুলো রয়েছে ওখানের মধ্যে নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আরেক বর্ণনা এসেছে নবীজি এইভাবে করে একটু তুতু নিক্ষেপ করেছে। নবীর তুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে ওটা জিন্দা হইয়া ছাগল হইয়া দাঁড়ায়া গেল। কি হুজুর আসতেছে? তোরা দুধ দুধে সালাতুন ইয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসাতুল মুজতাহিদিন আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কত মেহমানের আগমন, কত মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বসে পড়ুন, বসে পড়তে পারেন। আপনারা বসে যান। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই বসে যান, সবাই বসে যান। মেহমানের সম্মানে সবাই বসে যান, কারণ যারা মেহমানকে সম্মান দিবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা মুমিন হিসেবে তো এমনিতেই সম্মানীয়। যারা বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ভালো যদি বাসতে হয়, না ভালো যদি আপনারা বসেন নবীকে আরে প্রাণের সে প্রিয় ভাই নবীকে জানুন। ভালো যদি নবী তারা আলেওয়ালা নবী না নবী তারা নবী আর প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে
নবীকে জানুন ভালো যদি, নবীকে বাসুন ভালো যদি, পানি পানি করবে সবাই হাসর ময়দানে, নূরের হাতে কৌসার দিবেন আশিকদেরকে। নবীর প্রেমে প্রেমে করিলে, নবীর প্রেমে প্রেমে করিয়া দামি বনুন ভালো যদি, হানা ভালো যদি বাঁচিতে হয়, জোরে ভালো যদি। আর বাতেলে যারা লাশ নিয়ে যেতে সুপে তাকে ভাই, আশিকে রসুল নবীর নামে স্লোগান দিয়া যায়। কবরেরা কি তো নবী বলে রে সবাই, এই জগতে তাকিতে সেই নবীকে চিনুন ভালো যদি, হনা নবীকে বা বলেন ভালো যদি, নবী বাসানেওয়ালা নবী, হনা নবী বাসানে নবী, আর প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি, কি বাসুন ভালো যদি। আমার হুজুর কেবলা আজকের মাহফিলের মেহমানে আলা এসে গেছেন, আমি আর দেরি করব না। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। মৃতের আমার বন্ধুগুর লাশের মধ্যে হাত রাখা লাগতো, কুষ্ঠ রোগী শ্বেত রোগী ভালো হয়ে যেত, ছোঁয়া লাগতো, ফু দেওয়া লাগতো। নবী গো আমার নবী, মায়ার নবী নূর নবীকে আল্লাহ এমন মুজিজা দিয়েছে, আমার নবীর তুতু মুবারক ওই গোস্ত আর হাড্ডির মধ্যে দিয়েছে। অমনি হযরত জাবিরের ছাগল আবার জীবিত হয়ে গেছে। এমন দয়াল নবী কুইজা পায় বাণী, যার মুখের তুতে বিষ হয়ে যায় পানি। আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, বিজ্ঞানীদের মহাগুরু আমাদের নবী। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। ও বাতিলরা তোমরা নবীর চিনলা না, কোনো কিছু যায় আসে না। সন্তান 10টা থাকলে সবাই মা বাবাকে দেখে না। তোমরাও আজান আছে, একামত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কোরবানি আছে, আন্তর্জাতিক তোমাদের মুফাসসির আছে, আন্তর্জাতিক বুজুর্গ আছে, সব আছে গো। গুপ্ত হাতে বরদারে হাইরুল ওয়ারা শেখ শাবাবে বঙ্গসুদ খানে কোদা। মক্কার কত দামি দামি মানুষ, কত সুন্দর সুন্দর লোক ছিল। খানে কাবা আমার আল্লাহকে 5 ওয়াক্ত ডাক দিবে। একটা কুশ্রী কালো বেলাল, যার কাপড় পরনের মধ্যে কাপড় ভালো নাই, যার জবানের মধ্যে তেমন স্পষ্ট শুদ্ধ তেলাওয়াত নাই, যার হাতগুলো আমার বন্ধুগণ কোকড়ানো, আমার বন্ধুগণ খালো হাফসি বেলাল। আমার আল্লাহ এবং নবীর প্রেমে এত মইজা গেছে গো, এত পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন নবী গো, প্রথম মক্কা বিজয় কইরা যখন তুমি মক্কার মধ্যে হানে কাবা যখন তুমি আজান দিবা, আমার বেলালের মাধ্যমে আমারে ডাক দাও। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আল্লাহ প্রেমিক হইতে হইলে, নবী প্রেমিক হইতে হইলে আমাদেরকে বড় মুফাসসির হইতে হবে না, বড় মুফাসসির হইতে হবে না, বড় মুহাদ্দিস হইতে হবে না, শাইখুল মুহাদ্দিস হইতে হবে না, বড় আবা খোবা লাগবে না, বড় সুন্দর ড্রেস লাগবে না, বড় দরবারের গেটও লাগবে না, বড় মাদ্রাসার মুহতামিম হওয়া লাগবে না, বড় দলের আবার বন্ধুগণ সামসাগিরি করা লাগবে না। আমার নবী এমন নবী, সেজদার মধ্যে যখন ডাক দিবে আমার আল্লাহ যেমন শুনে, আমার নবী কেউ নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে শুনে কি শুনে না? আমাকে বিষয় দেওয়া হয়েছে উসওয়ায়ে হাসানা। নবী যদি না চিনো উসওয়ায়ে হাসানা কেমনে চিনবা? নবীর জানলেই তো চিনবা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত ছাগল জীবিত হয়ে গেল, যেটা রান্না হয়ে গেছে, ঝুল হয়ে গেছে, সাহাবীদের পেটের মধ্যে চলে গেছে, হাড্ডিগুলো আর গোশতগুলো যা ছিল ওটার মধ্যে নবীজির তোত মোবারক দিয়েছে, আপনি পুরো ছাগল জিন্দা হয়ে গেছে। এই জন্য বলি হযরত জিবরিল হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছে, মৃতকে জীবিত করা।
করার। আমার নবী তো মৃত ছাগলকে পর্যন্ত তুতু মুবারকে জিন্দা করতে পারে। হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আর যখন লোহা নিতেন, লোহাগুলো গলে গলে চিটা হয়ে পড়ে যেত, নরম হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালামের হাত মুবারকের মধ্যে কোনো লোহার টুকরা নিলে তিনি যদি মনে মনে ভাবতেন এটা বড় উঠান শাহী জামে মসজিদের নামে হয়ে যাও, ওই নামটা ওখানে অমনি অটোমেটিক হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে কোনো লোহার টুকরা নিতেন, ওটার মধ্যে তিনি যদি মনে মনে ভাবতেন একটা ছাগলের ছবি হয়ে যাও, ওটা ছাগলের ছবি হয়ে যাইত। হযরত দাউদকে এই একটা মুজিজা আল্লাহ দিয়েছে, আমার রহমতের নবীকে এত মুজিজা দিয়েছে। আবু জাহেল আইসা কয় বাইবুত আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে কন্ডিশন একটা কি, ওই যে আসমানের চাঁদ দেখা যায় যদি দ্বিখণ্ডিত কইরা ফালাইয়ে দিতে পারো আমি ঈমান আনে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাসা ওয়াদা ঠিক তো কয় হ্যাঁ 100% ঠিক। এই মুহূর্তের মধ্যে আমার নবী নুরানি আমার বন্ধুগণ হযরত শাহাদত মুবারক আঙ্গুল মুবারক চাঁদের মধ্যে ইশারা করলেন, অমনি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। ও ভাইরা, হযরতি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই একটা মুজিজা দিয়েছে আর পারে না, কিন্তু তিনি জীবনে কোনোদিন চন্দ্র সূর্যের উপর ওই ক্ষমতা চালাইতে পারে নাই। আল্লাহ আমার নবীকে 4.5 কাজের মুজিজা দিয়েছে, মাদার জন্য নবুয়তের ভিতরে এসেছে। ওখান থেকে একটা মুজিজা হলো আমার নবীর। আমার নবী আঙ্গুল মুবারক ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয় আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত কণ্ঠ দিয়েছে, সুমিষ্ট কণ্ঠে যখন তেলাওয়াত করতেন, নদীর পাড়ে তেলাওয়াত করলে মাছ তার খাবারগুলো ফেলে দিয়া হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য এসে যাইত। আকাশের উড়ন্ত পাখিগুলো থেমে যাইত। এক সময় হযরত দাউদ আলাইহিস সালামের তাওরাত তেলাওয়াত শুনতে শুনতে তারা বেহুশ হয়ে জমিনে পড়ে যাইত। ভাষার মধ্যে যে পাখিগুলো রেখে এসেছে বাচ্চাগুলো, ওদের জন্য যে খাবার আহার নিয়েছে ওটা তারা ভুলে যাইতো, অনেক সময় মারা যাইতো। আমার রহমতের নবী, মায়ার নবী, নূর নবী, নবী গো আপনাকে আমার আল্লাহ কি মুজিজা দিয়েছে। আমার নবী বলে আমি যখন কোরআনের তেলাওয়াত করি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তাহা সিন মিম, তখন আবু জেহেল কাফের খবর পড়েও, আবু লাহাব কাফের খবর পড়েও আমার ঘরের চারপাশে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত শুনতো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা এইভাবে করে অসংখ্য মুজিজা আমার নবীকে দিয়েছে। এই অসংখ্য মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটা, মুজিজায়ে কুবরা কোনটা, বড় মুজিজা কোনটা, আমার নবীকে জিজ্ঞেস করা হলো। আমার নবী বলে এ পৃথিবীর মানুষ শুনো 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 গো, আমার সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছে, এটা হলো জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। এই পুরা কোরআন শরীফ হইল আমার জন্য বড় মুজিজা। আরে কোরআন পড়ো নবী মানো, দরুদি পড়ো ভাই, কোরআন পড়লে এক করে 10 নেকি মিলে ভাই। আরে দরুদেতে নবী রাজি, আল্লাহ রাজি হয়। নবীর প্রেমে দরুদি পড়ো, জুলুসি করো ভাই। ঠিক কিনা বলেন? আরো যারা বলে ঠিক কিনা? বাতাল্লাহ যতই বলুক, আমরা মিলাদুন নবী ছাড়বো না করবো? আমি শেষ করে দিচ্ছি। মিলাদুন নবী আমরা বাতাল্লাহ যত বলবে এত কি আমরা বিরোধিতা করবে, অত কি আমরা করবো না ছাড়বো? না মাথে দে না সাদা নদ্দু ফারার নেই যদি মিলাদুন নবী কে সাদা নদী হয়, একজনও যদি চলে মিলাদুন নবী করি ফেরেশতা কলর আল্লাহ সাদা দিয়ে ঠিক কিনা বললা? ফেরেশতা কলর আল্লাহ আতায় আল্লাহ কি দিয়ে নমাতে দে, কারণ নবী বেকে আরো নাকি আল্লাহর নমাতে দে। তো যারও ইতর নিজে নবীবের সম্মান নসাবো না, জোরা হয় না। এই জন্য আমার ভাইয়েরা 4,500 মৌজাদার বিষয়ে আমাকে বলা হয়েছে হুজুর রসুলের উসওয়া হাসানা, উসওয়া হাসানা আমার রসুলের সমস্ত জীবন টোটাল। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন নবী কেমন ছিল, সাহাবায়ে কেরামদেরকে আম্মাজান বলে তোমরা কোরআন পড়ো আমার নবীকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না।
এবার আসুন কোরআন পড়লে আমার নবীকে কেমন পাবো? কোরআন পড়লে আমার নবীকে এমন পাবো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর মাত্র 5 মিনিট। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি এবং আমার ফেরেশতারা এই নবীর উপর দরুদ পড়ি, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ দরুদ পড়লে কি হবে? আল্লাহ বলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এইবার আসুন নবীর উসওয়া হাসানা কেমন? আমার নবীর উসওয়া হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর উসওয়া হাসানার গ্যারান্টি আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। তাইলে আমার নবীর এভাবে উসওয়া হাসানা বলতে গেলে নবীজির কথা মোবারক ছিল নরম, নবীজি কাফেরদের জন্য ছিল কঠোর। আমার নবীজি বৃদ্ধদেরকে সম্মান করতেন, যার কারণে নবীজি আলামিন উপাধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমানতের খেয়ানত করতেন না, যার কারণে কাফেররা নবীর বিরুদ্ধে হওয়ার পরেও নবীজির কাছে আইসা তাদের আমানতগুলো রাখতো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের আজকের অনেক মোল্লা মৌলবি, অনেক হাজি গাজী, অনেক নামাজি চুরি করে কি করে না? কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি নামাজি সত্যিকারের আশিক রাসূল হয়, চুরি করা যাবে? আমার ভাইরা, তো এই জন্য বলতেছি নবীজির উসওয়া হাসানার ভিতরে একটা হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী নামাজ ছেড়েছেন না পড়েছেন? কথা কয় না। নবীজির উসওয়া হাসানার ভিতরে একটা হইল রোজা। সুবহানাল্লাহ বলেন না। নবীজির উসওয়া হাসানার ভিতরে একটা হলো দান সদকা। নবীজির উসওয়া হাসানার ভিতরে একটা হইল নম্রভাবে সুন্দরভাবে কথা বলা। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ বলে কৌলান সাদীদা, তোমরা একে অপরের সাথে উত্তম নম্র সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। এক মুমিন অপর মুমিনের সাথে কথা বলবে, যদি তার কথাই যদি অন্য ভাই কষ্ট না পায়, খুশি হয়, তাহলে ওই কথা বলার মাধ্যমে সে দান করার সওয়াব পেয়ে যাবে। এখন আমরা তো সবার আগে গরম কথা বলি মা বাবার সাথে। কথা কোন ঠিক কিনা? সবার আগে দমক দিয়ে কথা বলি স্ত্রীকে, সবার আগে দমক দিয়ে কথা বলি আমার বন্ধুর ভাইকে, সবার আগে দমক দিয়ে কথা বলি বন্ধুকে। কথা বলা ঠিক কিনা? সবার আগে দমক দিয়া কথা বলি এই দেশের মজলুম এক জনপদের এক গোষ্ঠী ইমাম এবং মুয়াজ্জিমকে। কথা কোন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? ইমাম এবং মুয়াজ্জিম কে আমাদের দায়িত্ব পালন করে না আল্লাহ? কথা বলে কার? যারা আল্লাহর আমানত জমিনে পালন করে এদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করে জোরে বলেন আমিন। নবীজির উসওয়া হাসানা এভাবে বলতে গেলে হাজার হাজার বলা যাবে, কোনটা রেখে কোনটা বলবো। সর্বশেষ আমার বন্ধুগণ, নবীকে জানো, নবীকে মানো, নবীর প্রতি ঈমান আনো, এশকে রাসূল মহব্বত কি জানো, তাহলে আমরা সত্যিকারের মুমিন হয়ে কবরে যেতে পারবো। ঠিক কিনা জোরে বলেন। শুধু মুমিন হয়ে কবরে যাওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই যদি আশিকে রাসূল হইয়া না যায়। ঠিক কিনা জোরে বলেন। কারণ কবরে যখন আমাদেরকে রাখবে তখন কি আলহামদু বইরা রাখবে, সূরা ইয়াসিন পড়ে রাখবে, না বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে? জোরে বলেন। তো যেই ফাড়ার ঘরের ফাড়া কয় আমার রসুলকে যারা মহব্বত বেশি করে এদেরকে বেদাতই কয়, তো কবরের ভিতরেও তো বেদাত আছে না নাই? আরে কথা বলেন না কেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রসুলিল্লাহ, কেন রসুলের নাম জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই রসুল আজানে, যেই রসুল একামতে, যেই রসুল নামাজে, যেই রসুল কোরআন তেলাওয়াতে, যেই রসুল জুমাতে, যেই রসুল আমাদের কলিজাতে, ওই রসুলকে যদি মহব্বত করে মরতে পারি তাহলে আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক কিনে জোরে বলেন। এজন্য আমার ভাইরা, রসুলের মহব্বতে 3 দিন ব্যাপী মিলাদুন নবী যারা করেছেন, অনেক পীর বুজুর্গানে দিন, আশিকে রসুল, উলামায়ে কেরামদেরকে নিয়ে, শায়েরে মুস্তাফাদেরকে নিয়ে যারা এই মাহফিল সাজিয়েছেন, মাহফিলের কর্তৃপক্ষকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মাহফিল এইবার শুধু 13তম না, এই মাহফিল এক সময় 113তম হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন তো? হ্যাঁ, কারা কারা চান না? এবার কারা কারা চান হাত তোলেন তো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল এক সময় কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পারে কি পারে না? কারণ নবীর সম্মান আল্লাহর সম্মান, আল্লাহর সম্মান হলো জমিনের মধ্যে মুমিনদের, আল্লাহর সম্মান হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন পবিত্র এই ঈদ মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত জারি রাখুন। জোরে বলেন আমিন। যদি থেকে বেঁচে আবারও দেখা হবে কোনো মাঠে ময়দানে, আমাবস্যার কোনো রাতে বাতিলদের হাতে যদি শহীদ হয়ে যায়,
যদি আপনাদের কাছে মৃত্যুর সংবাদ পৌঁছায়, জানাজার মাঠে আপনাদের দাওয়াত দিয়ে যায়, যদি পারেন যাইবেন, আর যদি নাও পারেন যেখানে শুনবেন আল্লামা ফারুকী নাই, আমার বন্ধুগণ একটু দোয়া করবেন যেন কবরের মধ্যে আমার রসুলের দিদার পাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটা নাত দিয়ে শেষ করি, সোনার মদিনা আমার জোরে সবে বলিব বলতে পারি না, বলেন সোনার আমার সবে বলিব আর তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরে নবীজি কদম পড়েছি, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে নূরে নবীজির কদমে পড়েছে। তাই তো আশিক তুমি মদিনা বলতে পারি না, সবই বলিব সোনার আমার প্রাণের মদিনা, সবই বলিব বলিনি বলবো না, সবে বলিব কিন্তু তোমায়, আর জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, হাকি সেবার অধিকারী তোমায় করেছে, আর কৌশলের মালিক তোমার বুকে ঘুমিয়ে আছে, তাই তো গোলাম তুমি মদিনা বলতে পারি না, বলেন সোনার আমার প্রাণের সবে বলিব গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear মদিনা, বলেন সোনার আমার প্রাণীর সবে বলিব কিন্তু তোমায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।